আজান দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, তখন অনেকেই দেখা যায় দুই হাতের যে চুমু খায়। এখন এটা কতটুকু শরীয়ত সম্মত? এই বিষয়ে বলতে গেলে আপনি তাফসিরে জালালাইন, যে কিতাবটি আমি আগে বলেছি, যে কিতাবটি প্রত্যেকটা অঙ্গনে পড়ানো হয়, এই কিতাবের সূরাতুল আহজাব ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের হাশিয়ার মধ্যে, অর্থাৎ যেটা আমাদের বাংলাদেশে ছাপানো আছে ওই ছাপার 357 পৃষ্ঠায় ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের হাশিয়ার মধ্যে আপনি গেলে দেখতে পাবেন সেখানে সুস্পষ্টভাবে এই আমলটিকে মুস্তাহাব আমল বলে সাব্যস্ত করা হয়েছে। এবং বিশ্বখ্যাত একটি ফতোয়ার কিতাব রদ্দুল মুহতারের মধ্যে একটি হাদিসে পাক এভাবে আনা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই মুস্তাহাব আমলটি করবে তাকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এত সুন্দর একটি বর্ণনা থাকার পরেও যারা এটার বিরুদ্ধবাদী করে, এটা মুস্তাহাব আমল, আমরা এটাকে ফরজে বলছি না, সুন্নতে বলছি না, মানলে ভালো, না মানলে অসুবিধা নেই। ইমাম তাহতাবি রহমতুল্লাহ আলাই ওনার হাশিয়াতুত তাহতাবির মধ্যে, অর্থাৎ মারাকিউল ফালার এখানে সরার মধ্যে তিনি লিখেছেন যে একটি হাদিসে পাক এভাবে বলেছেন, যে ব্যক্তি এই আমলটি করবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সময় ভাবে চুম্বন করবে, প্রথম চুম্বনে রদিতু বিল্লাহি রব্বান ওয়া বি মুহাম্মাদিন ওয়া বিল ইসলামি দীনান, আর দ্বিতীয় চুম্বনের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে এবং এইভাবে চুম্বন করবে বৃদ্ধাঙ্গুলির মধ্যে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জন্য বললেন, তার জন্য আমার শাফাত হালাল হয়ে গেল। তাহলে এত সুন্দর একটি আমল, এত সুন্দর একটি মুস্তাহাব আমল, কীভাবে আমরা এটাকে ঘৃণা করতে পারি, এটাকে আমরা বেদাত বলতে পারি? এই বিষয়ে আমি আপনাকে কয়েকটি কিতাবের রেফারেন্স দিই। তন্মধ্যে সর্বপ্রথম যেটি বলবো, আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরুলবী রহমতুল্লাহ আলী, উনি এই বিষয়ে স্বতন্ত্র একটি রিসালা লিখেছেন, যে রিসালাটি নাম মুনিরুল আইন ফি হকমি তাকবিলুল ইবহামাইন, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলি চুম্বনের ব্যাপারে এই রিসালাটি। এখানে উনি এত সুন্দর এবং হাদিসে পাক দিয়ে এত সুন্দর চমৎকার বর্ণনা করেছেন যে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় এর বাইরে আর কোনো কথার বলার প্রয়োজন হয় না। তারপর আমি আরও কয়েকটি কিতাবের রেফারেন্স দিচ্ছি। তাফসিরে রুহুল বয়ান, হাশিয়াতুত তাহতাবি, মারাকিউল ফালাহ, রদ্দুল মুখতার, আল ফাওয়াইদুল মাজমুআ, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে দারুল উলুম, ফতোয়ায়ে ফরিদিয়া, আল মাকাসিদুল হাসানা, বাওয়াদিরুন নওয়াদির।